আমরা তো সবাই পিৎজা খেয়ে থাকি, কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে পিৎজা তৈরি হয়েছিল কিভাবে? তাহলে দেখো, প্রায় 2000 বছর আগে ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষ চারা রুটির ওপর বিভিন্ন উপকরণ রেখে খেত। ইতিহাসবিদরা মনে করেন আধুনিক পিৎজার ধারণা শুরু সেখান থেকে। তবে আমরা আজ যে পিৎজাকে চিনি তার জন্ম ইতালির নেপলস শহরে। 16 ও 17 শতকে নেপলস ছিল ইউরোপের সবচেয়ে জনবহুল শহরগুলোর একটি। সেখানে অসংখ্য শ্রমিক ও দরিদ্র মানুষ বাস করত। তাদের দরকার ছিল এমন একটি খাবার যা সস্তা, দ্রুত তৈরি করা যায় এবং পেটও ভরা। তাই বেকাররা ময়দার চারা রুটির ওপর টমেটো, রসুন, অলিভ অয়েল ও কিছু ভেষজ উপাদান দিয়ে একটি খাবার তৈরি করতে শুরু করে। এটি ধীরে ধীরে পিৎজা নামে পরিচিত হয়ে ওঠে। মজার বিষয় হলো, তখন ইউরোপের অনেক ধনী মানুষ টমেটো খেতেই ভয় পেত। তারা ভাবতো টমেটো বিষাক্ত। ফলে পিৎজা ছিল মূলত শ্রমজীবী মানুষের খাবার। কিন্তু এরপর ঘটে এমন একটি ঘটনা যা পিৎজার ইতিহাসই বদলে দেয়। 1889 সালে ইতালির রানী মার্গারিতা নেপলস সফরে আসেন। রানীর জন্য স্থানীয় বিখ্যাত পিৎজা প্রস্তুতকারক রাফায়েল এসপোসিটো 3 ধরনের পিৎজা তৈরি করেন। এর মধ্যে একটি পিৎজায় তিনি ব্যবহার করেন লাল টমেটো, সাদা মোজারেলা চিজ এবং সবুজ তুলসী পাতা, যা ইতালির জাতীয় পতাকার 3টি রঙের প্রতীক ছিল। রানীর সেই পিৎজা এতটাই পছন্দ হয় যে তার সম্মানে এর নাম রাখা হয় মার্গারিতা পিৎজা। আর সেখান থেকে শুরু হয় পিৎজার রাজকীয় যাত্রা। এক সময়ের গরিব মানুষের রাস্তার খাবার ধীরে ধীরে অভিজাতদের টেবিলে জায়গা করে নেয়। পরে ইতালীয় অভিবাসীরা পিৎজাকে আমেরিকায় নিয়ে যায়, আর সেখান থেকে এটি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আজ পৃথিবীতে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন পিৎজা বিক্রি হয়। কিন্তু অবাক করার মতো সত্য হলো, এই বিশ্বজয়ী খাবারের শুরু হয়েছিল নেপলসের সাধারণ শ্রমিকদের ক্ষুধা মেটানোর জন্য।